এই বর্ষার শাপলা বাঙালি জনপ্রিয় ইলিশ মাছের মাথা দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে দারুণ স্বাদের স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি অনেক দিন পর চলে এসেছি একদম ঘরোয়া একটা স্পেশাল রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দেখাবো আপনাদের ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা ঘন্ট। একেবারে মা ঠাকুমার ঘরোয়া স্মৃতি স্বাদ। এটা খুবই সাদামাটা অথচ মন ভরানো একটা রান্নার রেসিপি। যারা শাপলা পছন্দ করে না, পুরনো দিনের রান্না ভালোবাসেন, তারা একবার দেখে নেবেন। আপনারা পাশে থাকলে আমি আবার নিয়মিত নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারবো। তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। এই যে দেখুন, আমি 4 আটি নিয়েছিলাম শাপলাটা আমি আগেই ভালো করে ধুয়ে নিয়ে এসেছিলাম। আর আমি 4 আটি রান্না করিনি, হাফ নিয়েছি আর হাফ রেখে দিয়েছি অন্য আর একটা রেসিপি বানাবো। শাপলাটা আমি ছুলে নিচ্ছি, উপরের চোকলাটা ফেলে দিচ্ছি। এই যে আঁশটা, এই যে দেখুন, চাইলে কিন্তু আপনারা বটি দিয়ে বা ছুরি দিয়েও করে নিতে পারেন। আর হাতের সাহায্যেই কিন্তু সুন্দরভাবে, এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি করছি, এই যে দেখিয়ে দিচ্ছি। আর দুপাশের থেকে নেওয়ার পরেও মাঝখান থেকে একটু ভেঙে এভাবে দেওয়ার সাথেই কিন্তু আর যে ছোট ছোট আঁশ থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে। আর আমি এই যে কেটে নিয়ে এসেছি। আর এখন নিয়ে নেব এই যে ইলিশ মাছের মাথাটা আমি লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো মাছ লবণ হলুদ মেখে নিলাম মাছের মাথাটা। এই যে দেখুন, ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে সবটা গাছে লবণ হলুদ মাছের মাথায় লেগে যায়। চলুন তাহলে মেন রান্নায়। তো এখানে আমি উনানে দিয়ে দিলাম গরম করে তেলটা দিয়ে ভালো করে একটু গরম করে নিয়ে দিয়ে দিলাম এখানে জিরে ফোড়ন আর তেজপাতা। দিয়ে দিলাম মাছের মাথা মাখিয়ে রেখেছিলাম, মাছের মাথাটা। দেখুন, সময় যদি হাতে না থাকে মাত্র 5 মিনিটে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আর খেতে তো হয় দুর্দান্তের, কি আর বলবো। যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, আর যারা না খেয়েছেন তাদের বলবো এই বর্ষার শাপলা দিয়ে। আর এই যে বর্ষায় এখনো পাওয়া যায় ইলিশ, ঘরে ঘরে ইলিশের মৌসুম এখন, ইলিশ মাছের মাথা তো সবার ঘরেই থাকে। তো ইলিশ মাছের মাথা দিয়ে একবার হলেও এই রেসিপিটা করে খেয়ে জানাবেন কেমন হয়েছে। তো দিয়ে দিলাম লঙ্কা দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে কেটে রেখেছিলাম শাপলা দিয়ে দিলাম লবণ। একটু ভালো করে নেড়ে নেব, ভালো করে একটু কষিয়ে নেব। শাপলায় কিন্তু লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে, কারণ দেখতে অনেকটা দেখা যায়, কিন্তু যখন উনানে দেওয়া হয় তাহলে অল্প হয়ে যায়। সেই পরিমাণ করেই কিন্তু দিয়ে দেবেন আপনারা লবণটা। তো দিয়ে দিলাম, কিছু সময় কষিয়ে নিয়ে হলুদ, আবারও ভালোভাবে একটু কষিয়ে নেব। কিন্তু এখানেই জল ছেড়ে দেবে, খুব আলতো হাতে নাড়তে হবে, না হলে কিন্তু শাপলাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে একটু কষিয়ে নিলাম। আর এখন এই যে দেখুন, এই যে নিয়েছিলাম এখানে চালের গুঁড়োটা আমি এখন একটু জল দিয়ে গুলিয়ে নেব। চালের গুঁড়োর মাপটা যদি বলতে বলেন তাহলে নেবেন আপনি চা চামচের 2 চামচ এখানে। আর যদি জলের কথা বলি তাহলে জলটা নেবেন হাফ কাপ জল। ভালো করে এখানে আর একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব গুলিয়ে রাখা ওই চালের গুঁড়ো দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নেব। আর কোনো মশলা দেওয়ার দরকার নেই এখানে। ইলিশ মাছের স্বাদ গন্ধ বজায় রেখে আমি এই রেসিপিটা করেছি। আগেই বলেছিলাম রেসিপিটা হবে সাদামাটা, খেতে হবে দুর্দান্তের। তো এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে জানাতে কমেন্টে একেবারে ভুলবেন না কেমন হলো। আশা করি ভালো লেগেছে রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর বন্ধুদের সাথে বেশি বেশি একটু শেয়ার করুন।
যাতে এরকম নতুন নতুন রেসিপি আমি শেয়ার করার সাথে সাথে আপনার কাছে আগে পৌঁছে যায়। তো আমি নামিয়ে নিচ্ছি শাপলা ঘন্ট একটা প্লেটে। দেখুন আমার শাপলাটা একটাও কিন্তু ভেঙে যায়নি, গেটে ঘোয়া হয়নি। ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, তারপরেও সবটা গোটা গোটা রয়েছে। আর ইলিশ মাছের মাথাটাও কিন্তু গোটা রয়েছে। খেতে হয়েছিল দুর্দান্তের, আর অন্য কোনো কিছু থালে কিন্তু লাগে না গরম ভাতে। আপনারা অবশ্যই একবার করে খেয়ে জানাবেন কেমন হলো। আমি আবারও বলছি, বেশ কিছুদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, সেটা আমি রান্না লাইভে দেখিয়েছি। তো প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে বা কোনো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতে টাটা।